আমার প্রতিটা ব্লগে এখন থেকে ফলের ভিডিওগুলাই আপনারা বেশি দেখতে পারবেন। তো আজকের ব্লগে কি ছিল সবই থাকছে আমার এই ভিডিওতে। এখন প্রতিদিন সকালবেলা উঠেই আগে হচ্ছে গিয়ে চেক করতে হয় কয়টা আম পড়েছে, মানে এগুলা সব আমি কুড়িয়ে আনি। এখন এটা আমার ডেইলি রুটিন হয়ে গিয়েছে। তো সকালে উঠে আগে আমি অনেকগুলা আম নিয়ে আনছি, মানে এগুলো পড়েছিল গাছের নিচে, তো সেগুলা কুড়িয়ে নিয়ে আসছি। এখানে অনেকগুলো আম ছিল আর আমগুলো প্রত্যেকটা কিন্তু পাকা ছিল। তো আম কুড়াতে গিয়ে দেখলাম আবার গাছে এখানে মানে আম কাঁচা যেগুলা অনেক বড় বড়, তো আমার কাছে সুন্দর লাগছিল, আমি তাই ভিডিও করে নিচ্ছিলাম। মানে এগুলা না পাকতে অনেক সময় লাগবে, মানে এগুলা দেরিতে পাকে। তো আমি যে সকালে আমগুলা পেয়েছি সেগুলা আমি কেটে নেই। তো আমি সুন্দর করে কেটে আবার বাইরে এনে ভিডিও করতেছি, কারণ বাইরের ভিডিওগুলো আমার বেশি সুন্দর হয়, ঘরের ভিতরের ভিডিওগুলো এত সুন্দর হয় না। তো আমি এগুলা ভিডিও করে নিচ্ছিলাম। সকালবেলায় কেটে নিয়েছি আমগুলা নাস্তার আগে, কারণ ফ্রেশ ফ্রেশ কাটতে মানে নিজেদের গাছের আম ভালোই লাগে আমার কাছে, মানে এখন এটা আমার ডেইলি রুটিন হয়ে গিয়েছে। তো আমি আবার আজকে চালের চাপটি বানাবো, তার কারণে আম্মুকে দিয়ে আগেই হচ্ছে চালটা ভিজিয়ে রেখেছি, মানে রাত্রে ভিজিয়ে রেখেছি। এগুলা সারা রাত ভেজা ছিল। আর ওই দিন যে হালিমটা বানিয়েছিলাম না, ওগুলা অনেকটা বেশি হয়েছিল, সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওগুলাই আজকে নামিয়েছি, মানে চাপটি দিয়ে খাবো। তো এদিকে আমি আবার চালগুলা ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে, এটা দিয়েই চাপটিটা বানাবো। তো আমার সবগুলা চাপটি একদম বানানো শেষ। আমি ডিম দিয়েও হচ্ছে চাপটি বানিয়েছি, আবার ডিম ছাড়াও বানিয়েছি। তো এখানে উপরেরটা হচ্ছে কি ডিম দেওয়া। আর আমার চালের চাপটিটা অনেক পছন্দ, মানে অনেক পছন্দ। আমি মাঝে মধ্যেই বাসায় বানিয়ে খাই, মানে চিতই পিঠা, তারপর হচ্ছে চালের চাপটি, এগুলা না আমার একটু বেশিই পছন্দ। মানে সকালের নাস্তায় আমি হচ্ছে মাঝে মধ্যেই চাপটিটা বানাই। আটার চাপটিটা তেমন একটা ভালো লাগে না, কারণ ওইটা নরম হয়। আমার কাছে এইটা হচ্ছে বেশি ভালো লাগে, শক্ত করে হচ্ছে আমি খাই। তো ডায়েটের আগে আমি যেটা করতাম, একদম ভারী করে তেলে ভেজে তারপরে খেতাম, কিন্তু এখন আর সেটা করি না। এখন যেহেতু তেল দেওয়া যাবে না, তাই অনেক পাতলা করে তারপর হচ্ছে তেল ছাড়াই বানিয়ে খাই। আমার হচ্ছে তেলেরটা বেশি ভাল লাগে, বাট ওইটা তো স্বাস্থ্যকর না, তাই এখন আর ওইটা খেতে পাই না। তো এদিকে হচ্ছে আমি খাচ্ছিলাম হালিম দিয়ে, আর হচ্ছে ওদিকে কার্টুনও ছেড়ে নিয়েছি। মানে এটা আমার একটা খারাপ অভ্যাস, মানে এটা আমি ছাড়তে পারি না, মানে খাওয়ার সময় আমার দেখতেই হয় কার্টুন। তো আজকে আর দুপুরে রান্নার ভিডিও তেমন করিনি, কারণ ওগুলা করতে গেলে না ভিডিও অনেক লং হয়ে যায়। তো দুপুরের দিক দিয়ে আমি আবার করেছিলাম কি, 2টা বেল ভেঙে নিয়েছি, তার মধ্যে হচ্ছে চিনি দিয়ে মাখবো। মানে বাসার অন্যরা হচ্ছে গিয়ে মরিচ তারপর আরও কি আছে ওগুলা দিয়ে মেখে মানে ভর্তা খায়, বাট আমি ওইভাবে একদমই খাই না। আমি শুধু চিনি দিয়ে মেখে বেলটা খাই, আমার কাছে এইভাবে অনেক ভাল লাগে। তো আমি আমার জন্য একা হচ্ছে চিনি দিয়ে মেখে নিচ্ছিলাম, আর সাইডে আরও বেল ছিল, ওগুলো হচ্ছে বাসার আম্মু হচ্ছে ভর্তা বানাবে। তো আমি আবার ওগুলা খাই না, আমি চিনি দেওয়াটা খাই। এটা আমার সবসময় অভ্যাস। আমি অনেকে ফল মাখা খায়, আমার একদমই ভাল লাগে না। আমি হচ্ছে সাধারণভাবেই খেতে আমার কাছে বেশি ভাল লাগে। তো এইখানে হচ্ছে আমি চিনি দিয়ে সুন্দর করে বেলটা মেখে নিচ্ছিলাম। তো আজকের বেলটা আবার না একদম পাকা ছিল, মানে একদম কালো কালার হয়ে আসছিল। মানে এতদিনেরটা না একদম একটু কাঁচা কাঁচা ছিল। তো আজকেরটা খেতে অনেক বেশি মজা হয়েছে। মানে আমি বাইরে গিয়ে আবার ভিডিও ছবি এগুলা নিচ্ছিলাম। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।